না বলো তুমি কি বলছিলে? বাবুকে আমি স্কুল ছাড়তে গেছি, স্কুল ছেড়ে বাড়ি এসেছি তো আমাকে বলছে যে আমার বর বলছে তাড়াতাড়ি রান্না করে নাও। না না আমাকে বলছে যে তুমি কিভাবে গাড়ি চালাচ্ছ, গাড়ির চাকা স্লিপ করবে না? বলছে আমি খালি উঠেছি আর তুমি বাড়ি পৌঁছে গেছো। মানে আজকে ও অফিস যায়নি বলে জানতে পেরেছে আজকে বাড়িতে মিস্ত্রি লেগেছে, কাজ হচ্ছে আমাদের এদিক ওদিক সব সময় হতেই থাকে। মাথা যখনই তলবল করে তখন আমরা জিনিসপত্র সব এদিক ওদিক করে দিই, তাই এদিক থেকে ওদিক সব জিনিসপত্র সরানো হচ্ছে। বলছে দুবার নিচে থেকে 3 তলা উঠবো, যতটা টাইম লাগে ততটা টাইমের মধ্যে তুমি এসেছো। দুবার সিঁড়িতে ওঠা মানে 3 তলা ওঠার। আমি বলছি আমি তো আসতেই চালালাম। হ্যাঁ আরে আমি তো আসতেই চালালাম, ফোনে না কপিরাইট এসে যা বড্ড বিরক্ত লাগে। আমি তো আসতেই চালালাম, আমি গাড়ি কোথায় চড়ে চালাম? বলছে না যখন স্লিপ করবে যখন পড়বে তখন তুমি বুঝবে। যে ও ঠিক আছে, আমি ওরকম করেই চালাই, ওটাই আমার আসতে। আজকে আমি অনেক আস্তে গাড়ি চালিয়েছি, আমি নিজে বলছি। তোমার কি করে জোরে মনে হলো আমি জানি না। যখন স্লিপ করবে তখন বুঝবে। আমি বলছি ঠিক আছে। ঘুরে এসেছি, এখনো পর্যন্ত ব্যাগ পড়ে আছে, আমি জানি না কেন। বৃষ্টি আর সব ভালো ভালো জামা, কতগুলো জামা তো পরেই নি, নতুন জামা। ভালো জামাগুলো পরিনি কারণ আমি ওখান থেকে গিয়ে আমি টি শার্ট কিনেছি মার্ট থেকে, না সরি বিশাল মেগা মার্ট থেকে 2টো টি শার্ট কিনে, 3টে হবে, 3টে টি শার্ট কিনেছি, কিনে পরেছি। কারণ এত বৃষ্টি, এত জল, এত কাদা, আমি ভাবলাম আমি ভালো জামা পরে নষ্ট করবো না, কেন কাদা ফাদা লেগে গেলে আমার ভালো জামা আমাকেই কাচতে হবে। তার জন্য আমি প্যান্ট আর টি শার্ট পরেই কাটিয়ে দিয়েছি, পুরো ঘুরে নিয়েছি। আমার হাজব্যান্ডকে আমি বুঝতেই দিইনি। আমি বলছি যে আমি যাচ্ছি, একটু আসছি, তুমি হোটেলে অফিস থেকে এসে যায় তারপর আমি গেছি, কারণ বাবুকে নিয়ে যাওয়া যাবে না, ও কোনো মলে দাঁড়াতেই চায় না। তো সব জামা কাপড় আছে, ওগুলো সব কিছু জামা পরিনি, ওগুলো রেখে দিতে হবে। আর আমি বেশিরভাগ আগের বারে যে ভুটান গেছিলাম সেখানেও আমি লং ড্রেস নিয়ে গেছিলাম, তো এটাই ভুল করি আমি লং ড্রেসগুলো নিয়ে গিয়ে। কেন আমি প্যান্ট আর গেঞ্জিতে কমফর্ট, মানে সত্যিকারের বাইরে যদি ঘুরতে যাই যেখানেই যাই, গেঞ্জি মানে কি হাঁটু একটু ওপর অবধি, মানে ছোট একদম ক্রপ টপ বলছি না, গেঞ্জি মানে আমার তো ছোট পছন্দ, কিন্তু যার সাথে যাবো তার পছন্দটা তো আমাকে করতে হবে, তাই আমি একটু বড় এখন পরেছি। আর যদিও আমি 1 পিস এইসব পরি তাহলে তো আমার ওর ভেতরে একদম লেগিংস পরতে ইচ্ছা করে না। লেগিংস মানে কি, মানে ধরো আমি ওর ভেতরে আমার জিন্স পরি, কেন আমার লেগিংসটা না বড্ড আমার অসুবিধা হয়, আমি জানি না কেন। আমার জিন্স পরতে ভালো লাগে, সবসময় আমি জিন্স পরবো, আর ওপরে যা একটা কিছু পরে নিলাম তা জিন্সটা আমার ম্যানেজ হয়ে যাবে, আর একটা কিছুর সাথে পরতে পারবো। লেগিংস পরলে কি শুধু জামাটার সাথে পরতে পারবো, এটাই আমার একটা প্রবলেম। আর জিন্স যদি পরি তাহলে আমি ওর ওপরে শার্ট পরতে পারবো, ওর ওপরে কুর্তি পরতে পারবো, ওর ওপরে 1 পিস পরতে পারবো, জিন্সের ওপরে সব কিছু ক্যারি করা যায়। কিন্তু একটা লেগিংসের ওপরে তুমি শার্ট পরতে পারবে না, ক্রপ টপ পরতে পারবে না, কিচ্ছু পরতে পারবে না। তাই আমি সবসময় জিন্সের প্যান্টই কিনি, যাতে আমি যদি ধরো আমরা তো বেশিরভাগ বাইরে এদিক ওদিক যাই ঘুরতে, তো আমাদের ব্যাগটা যত কম হবে আমাদের তত ভালো। কারণ ধরো আমি একটা জিন্স নিয়ে গেলাম, তার সাথে আমি অনেক কিছু পরতে পারবো, কিন্তু একটা লেগিংস যদি নিয়ে যাই তার সাথে আমি কুর্তি আর এইসব ঢোলা ঢালা জামা ছাড়া কিছু পরতে পারবো না। এই এত বড় জামা, তাছাড়া আমি কিছু পরতে পারবো না, এটাই হলো ব্যাপার। তাই আমি সবসময় জিন্স ক্যারি করি, জিন্সের প্যান্ট হলো বা মোটা জাতীয় কিছু প্যান্ট, এটা ভালো লাগে। দিনের বেলা লাইট জ্বালিয়ে বসে আছি, কেন ভিডিও বানাচ্ছি, তা আমাকে বলছে তুমি এত তাড়াতাড়ি চলে এলে। আমি রোজই এইভাবেই গাড়ি চালাই কেন, আর আমি গাড়ি চালানোর সময় খুব সিরিয়াস থাকি। কেউ যদি উল্টোপাল্টা রাস্তায় করে গালাগালি খায় আমার থেকে, গালাগালি দিই, আস্তে করে দিই, কেন সামনে দিলেই তো ক্যাচাল হবে মনে
এখন আমি মনে মনে কথা বলতে শিখেছি, তো এখন মনে মনে কথা বলি বেশি, মুখে বলি কম। চেঞ্জ, মানুষ পরিস্থিতির সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, আমিও তাই চেঞ্জ হয়ে গেছি। তো আমি একটু যখন গাড়ি চালাই না একটু সিরিয়াস থাকি, কারণ আমার ওই টুকটুক 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 করে টোটোর মতন আমি চালাতে পারবো না, চালাবো জোর, একদম সিরিয়াস ভাবে থাকবো, পড়বো না, স্লিপ করবো না। হাসছো কেন তুমি, হাসছো কেন? আমাকে যেন কোথায় কোথায় ঘুরতে নিয়ে গেছে, কোথায় মসজিদ, কোথায় কবরস্থান, কোথায় ভূতের ঘর, বাথটাব, যেটাতে আগেকার দিনে লোকেরা চান করতো সেটা পর্যন্ত দেখিয়েছে। আর আমি সামনে গেছি, আমাকে চেল্লাচ্ছে, এই যাওনি 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 যাওনি। আমি তো ভয় পুরো থতমত খেয়ে গেছি। একটা জায়গায় এমন গেছিলাম, ভেতরটা ভিডিও করতে দেয়নি, এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে তোমাদের কি বলবো, এমন খাওয়ার প্লেট ছিল যে প্লেটটা যদি খাবারে বিষ থাকে তাহলে প্লেটটা ভেঙে যাবে, বুঝতেই পারছো। তারপরে প্লেট, তারপরে রাজাদের সব জামা কাপড়, নবাবদের, মানে সব কিছু, অনেক কিছু দেখলাম। তো ভিডিও করা অ্যালাউ ছিল না, তো তার জন্য কোনো ভিডিও করতে পারিনি। আরো কি কি দেখলাম, ওটা কি ছিল, ওই যে বুড়োটা বোঝাচ্ছিল গো, ওর ভেতরে কি কি ছিল আমি ভুলেও গেছি। হ্যাঁ, হাতির দাঁতে সবকিছু বানানো ছিল। হ্যাঁ, বন্দুক ছিল, যেই বন্দুকগুলো বারুদ ভরে বন্দুক ফায়ারিং করা হতো। আর আমার হাজবেন্ড আমাকে হাজারদুয়ারিতে গিয়ে বলছে, জানো তো এর মুখে দিয়ে গুলি ঢোকায়, কিন্তু গুলি ঢোকায় না, ওটা বারুদ ঢোকায়। আমাকে যেটা বললো, ও তো পড়াশোনা করেছে না, এটা নিয়ে রিসার্চ করেছে অনেক, তাই ওরা এত তো আমাকে বললো যে ওর ভেতরে মুখে এই বড় বড় বন্দুক, মানে কি বলবো, এক একটা বন্দুক 6 ফুট সাইজ হবে, এই বড় বড় বন্দুক, ওর মুখের এত লম্বা লম্বা, আর এত বারুদ, তুমি মানে পুরো মানুষ তো পুরো তোমার একটা পাড়া খতম হয়ে যাবে। গুলি নয়, বারুদ কত মোটা মোটা ছিল বলতো বন্দুকগুলো, এক একটা বন্দুক, ওর মধ্যে যদি পুরো বারুদ ভরে দেয়, একবার যদি ফায়ারিং করে, थोड़ा सा बारूद भरता है, পুরো কেন ভরতে যাবে? ও দিনের বেলা আমাদের বাড়িতে লাইট জ্বলছে, দেখো অবস্থা। তো এত বড় বড় ছিল, তো তুমি জানো না, না আমিও জানি না কতটা বারুদ ভরতো। हम दिखा दे रहे हैं थोड़ा सा बारूद डाल कैसे फटता था। আরে তখনকার দিনে তো আমাদের মতন এত বড় বড় ছিল না, না এত বড় বড় মানুষকে, এত বড় বড় কি বলে গো, এত বড় বড় যে পাকিস্তান উড়িয়ে দিল, ওইসব মেশিন ছিল না, না তো তখন ছিল না, না তখন তো এই যে বারুদ দিয়ে ওরা করতো না। তুমি কত কালো কালো হয়ে গেছে, পুরো ক্যামেরায় ফোকাস হলো, তো ওই জন্য বলছি। তো ভেতরটা ভিডিও করতে দেয়নি, এত সুন্দর সুন্দর ছিল জিনিস যে কি বলবো। देखो यहाँ पर कमोड का ढकना मिल गया ऑनलाइन में, तो उसको हम कितना दिन से तेल लगा रहे हैं, यहीं मिल गया, ऑनलाइन जिंदाबाद। চলো আরো ভিডিও বানাবো, অনেক ভিডিও বানাবো, অনেক ভিডিও আছে। এখন মিস্ত্রি কাজ করছে তো, তাই ওখানে জিনিস পড়ে আছে, ওখানে ট্রলি ব্যাগটা, বৃষ্টি পড়ছে, আমি কাচতেও পাচ্ছি না। 22 जुलाई को चलाएगा। আমার বাবুর বার্থডে 21 তারিখ, 21 জুলাই, আর কদিন হলো বাকি আছে। আইটিসিতে যাবো বাবুকে নিয়ে, ক্যামেরা অন আছে, আমি চালু করে রেখে তোমাকে নিয়ে যেতে হবে। চলো বাই বাই, আরো ভিডিও ছাড়বো, ভালো ভালো ভিডিও। তোমরা আমার শর্টসে গিয়ে
দেখতে পারো। ওখানে আমি অনেক ভিডিও ছাড়ছি, লং ভিডিও করার টাইম পাচ্ছি না, অনেক এনার্জি চাই, অনেক বকবক করতে হয়, আমি পারি না বকবক করতে। যেগুলো বাইরে ঘুরতে যাই সেখানে টুকটাক ভিডিও করে নিই, ওইগুলোই গান দিয়ে ছেড়ে দিই, বকতে ভালো লাগে না। তো আমার এই ভিডিওটা যখন যাবে, একটা ছোট্ট আমার ছবি দেখতে পাবে ভিডিওর নিচে, ওই 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 ছবিটাতে ক্লিক করবে তো আমার পুরো ভিডিও চলে আসবে। তো তোমরা শর্টসে গিয়ে আমার ভিডিওগুলো সব সার্চ করে করে দেখতে পারো, মানে এরকম করে সরাবে সব শর্টসে। আমি যেখানে যেখানে ঘুরতে যাই, খাই, যা যা করি সারাদিন, আমার সব শর্টসে আমি দিয়ে দেবো, ইউটিউব শর্টস। যারা যারা এই একই নাম আছে গুড্ডি গুপ্তা, ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাকে লাইক করে দেবে, শেয়ার করবে। ইনস্টাগ্রামে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো, চেষ্টা করব। আমার এখনো ড্রেস কেনা বাকি আছে, আমি একবারে জুয়েলারি শাড়ি কিনে নিই, তারপর আমি ভিডিও বানাবো। বাস এখন অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। আর কালেকশন বাড়াই, শাড়ি, জুয়েলারি, জুতো, তারপর আমি ইনস্টাগ্রামে ভিডিও দেবো। জাস্ট আমি এখন নর্মাল জামা পরেই ভিডিও দিচ্ছি, কিন্তু আমি দেবো, খুব তাড়াতাড়ি দেবো। আমার জুয়েলারি কিনতে হবে, জুয়েলারি আমি কিনে নিই, সেট কিনে নিই, শাড়ি কিনে নিই, জুতো কিনে নিই। আর মানে ইনস্টাগ্রামের জন্য তো এসবই লাগে। আর আমি একটা রিমোট যে ট্রাইপড হয়, রিমোট ট্রাইপড একটা কিনবো, তখন আমি প্রপার ভিডিও দেবো, ঠিক আছে? ইনস্টাগ্রাম ইচ্ছা আছে কাজ করার। তো বাই বাই, টেক কেয়ার।